সেই 6টা থেকে 9টা ভীষণ টায়ার্ড, চলো একটু বুস্ট করে আসা যাক। ডিসাইড হচ্ছে এখন কি খাবে আর কি খাবে না। হ্যাঁ হ্যাঁ একটা করে। তাহলে 4 তন্দুরি হ্যাঁ আর 3টা হলো হ্যাঁ বাটার নান ঠিক আছে। হলো। আর একটা গোটা হলো তোরা কয়জনের করছিস? তিনজন একটা করছি চিকেন টিক্কা পরীক্ষা দিয়ে ওই ইমোশনটার নাম কি ছিল বল? আরে বল না, যেটা জিজ্ঞাসা করছিল। আরে ফ্রাস্ট্রেটেড যে ইমোশনটা ছিল, দেখা ডিসগাস্টিং। মুখটা একবার দেখা। আজ জিজ্ঞেস করো এরকম টাইপের ডিসকাস কারণ এটা তো সবসময়ই হয়। এদিকেও চলছে। এই তোর আগে বল। এর মধ্যে কোনটা ভালো হবে? সবই এক থেকে আপনার প্রাইস মোটামুটি দেখুন মিডিয়াম সাইজের মধ্যে আপনি কড়াইও নিতে পারেন, ঠিক আছে? কড়াই চিকেন আছে, এগুলো হচ্ছে মিডিয়াম স্পাইসি উইথ বোনে মোলটা সারা বাইরে হবে, মশলা আছে আফগানিটা। অনেকক্ষণ পর কালকে আমি 7:30 খেয়েছিলাম। রুটি আগে খাবি? রুটি না, একটা রুটি দিয়ে একটা নান। ফেমাস ডিশটার কথা বল। এটার নাম হচ্ছে পালং তোর। পালং তোর। দেখি তোর পালং তোর টেস্ট করে। বিরিশা এ কতক্ষণ পর খাচ্ছিস? পালং তোর টেস্ট করতে দিবি। হ্যাঁ কারটা লাগবে। অর্গানানে সব অনার্স পাওয়ার পর কি রে অনার্স তো 8টার পরে পালং তোর দিয়ে ফাস্ট ভাঙলাম। পালং তোর। একটু রেডি কিছু বল। চিয়ার্স পুরো মদের কটা তুলে নে। এই ট্রিটটা কিন্তু সৌভিক আমাদের এনেছে ফালুদা খাওয়াতে। বুঝলি সৌভিক, তুই এইভাবেই মানুষদেরকে খাওয়াতে থাক, তাহলে একটা ভালো মানুষ হবি। আর তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো ব্লগটা।